হ্যালো গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। তো এখন সকাল তোমার ঘড়ি কাটায় 9টা মতো বাজছে, আর আমি কিন্তু ব্লগটা স্টার্ট করে নিয়েছি। আমি বলছি তোমার 8টা নাগাদ, তো তখন থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করে নিয়েছি। তো ব্লগটা আমি কিন্তু এই ভিডিও কিন্তু নতুন স্টার্ট করেছি ব্লগ বানানো। তো যদি কিনা তোমাদের এতটুকু মানে ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, অ্যান্ড কমেন্ট করতে কিন্তু একদমই কিন্তু তোমরা ভুলবে না। তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে না এটাতে তোমার একটু ভুল আছে, তো সেটা আমি সঙ্গে সঙ্গে কিন্তু দেখে নেবো। ঠিক আছে, তো আমার ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। ঠিক আছে, তো চলো। তো গাইস দেখতে পাচ্ছ এখানে আমি ব্রাশ নিয়ে নিয়েছি, ব্রাশ করে নেব। তারপর এখানে আমি 1 গ্লাস জল নিয়ে নিয়েছি, তো জলটাও খেয়ে নিচ্ছি। তো আমি ঘুম থেকে উঠে জল খাই ফার্স্ট। তারপরে দেখো বাইরে ভীষণ পরিমাণ রোদ বেরিয়েছে, আজ ভীষণ রোদ বেরিয়েছে। তারপর একটু হালকা করে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, নিয়ে কিচেনে চলে যাব। গিয়ে কিচেনে গিয়ে দেখি আহানের পাপা চা আর আহানির জন্য দুধ বসিয়ে দিয়েছে। তো চাটা আমরা খাবো, দুধটা আহানির জন্যে। তো এখানে আমি আহানির জন্যে চিড়ে অ্যান্ড কলা ম্যাশ করে রেখে দিয়েছি, যে ড্রাই ফ্রুটস আছে এখানে দুধ দিয়ে মিশিয়ে খাইয়ে দেবো। তারপর স্কুলে যাওয়ার জন্য রেডি করাচ্ছি, ওকে 10টার মধ্যে মানে স্কুলে পৌঁছাতে হবে। তো 10টার সময় স্কুলের টাইম আছে। তারপরে দেখো এখানে আমি ওকে রেডি করাচ্ছি, কতটা হ্যাপি হয়েছে, ভিডিও করছে, ও তোমাদেরকে হাই বলে দিচ্ছে। তো ও ভিডিও করতে খুবই ভালোবাসে। তো তারপরে আহানকে আমি রেডি করিয়ে দিলাম। ইহানকে রেডি করিয়ে তারপর আমি ওকে স্কুলে নিয়ে যাব। ও না ভিডিও করতে খুবই ভালোবাসে, ও আমাকে সবসময় বলে যে মাম্মা তুমি ভিডিও করো। তো আমি ভাবলাম ঠিক আছে চলো স্টার্ট করা যাক। কেননা এবার আহানও দেখো কতটা হ্যাপি, ও স্কুল যাওয়ার সময় না খুবই আনন্দ পাবো, ভীষণ বকবক করছে যে মাম্মি কখন নিয়ে যাবে, তুমি আমাকে কখন নিয়ে যাবে, আমার লেট হয়ে যাচ্ছে, এইসবগুলোই বলছিল। তো সেগুলো আমি কিন্তু ক্যাপচার করে নিয়েছি। তো বলছে আর কত ভিডিও করবে, তাড়াতাড়ি নাও, যেহেতু আজকে আমি নিউ স্টার্ট করেছি, তো সেহেতু একটু লেট হয়ে যাচ্ছে। তো বলছে আমার লেট হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি নাও। তো তার জন্য আমি তাড়াহুড়ো করে করছিলাম। তারপরে দেখো আমিও গোসল করে চলে এসেছি। গোসল করে আসার পরে আমি চুলটা আঁচড়িয়ে নিয়েছি, নেওয়ার পরে আমি একদম পুরো সিম্পলভাবে আমি রেডি হয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে। আর আমি খুবই সিম্পলভাবে কিন্তু রেডি হয়ে চলে যাই। এই যে হালকা করে লিপ বামটা দিয়ে নিলাম, নিয়ে চলো এবারে রেডি হয়ে গেছি আমি। তো এবার আহানকে স্কুলে নিয়ে যাওয়ার পালা। তো এখানেও আবার বলছিল যে মাম্মি আমাকে একটু ভিডিও করে দাও। তারপরে ওকে আমি একটু ভিডিও করে দিলাম, একটু ঘুরলো, ও খুবই হ্যাপি যে ভিডিও হচ্ছে বলে। তারপরে এখানে গেটের লকটা আমি খুললাম, গেটের লকই খুলছিল না, ওপরে আবার আহানের পাপার মোস্তানি করে আবার ওপরে লক করে দিয়ে রেখেছিলো। তারপরে বাইরে ভীষণ রোদ বেরিয়েছিল, এদিকে এবার গেটে তালা মারা, এই গেটটা আমি খুলতে পারিনি, তার জন্য এবার আমি পিছনের গেটটা দিয়ে বেরিয়েছি। এবার চাবিটাও না খুঁজে পাওয়া যাচ্ছে না, তার জন্য আমি সামনের গেটটা আর খোলা হয়নি। তো আমি পিছনের গেট দিয়ে কিন্তু চলে গেছিলাম। তারপরে এই যে রুমের মধ্যে এসে আমি আহানের জন্যে আহানের বোতলে জল ভরে নিচ্ছি। ওর স্কুলে জল ভরে দেয়, বাট স্কুলের জলটা না অতটা ভালো নয়, কারণ ওখানে কুয়োটা না পরিষ্কার করে না। আর এখানে আমাদের যেহেতু আমরা সেটেদের রুমেই আছি, তো সেট মালিক, এখানকার মালিক আহানের পাপা যার কাছে কাজ করে, তো ও কিন্তু আমরা কিন্তু এখানেই আমাদের জমির পানি কিন্তু ওকে আমি ভরে দিই। তো তারপরে এই যে আমরা বেরিয়েছি। তারপরে এই যে আহানকে স্কুলে নিয়ে যাব। ও না স্কুল যেতে খুবই ভালোবাসে। ওর একদিন যদি স্কুল অফ থাকে, সানডেতে যদি অফ থাকে, ও বলে যে মাম্মি আমার কবে স্কুল খুলবে। ও বাড়ি থেকে না বোরিং হয়ে যায়, যেহেতু একা থাকে। তারপরে এই যে এখন বেরিয়ে পড়লো তাড়াহুড়ো করে। এই যে এখানে এখন সেটের আমাদের মালিকের ওয়াইফের সাথে ও কথা বলছে, চেঁচি আমাদেরকে ডাকলো, এখানে চেঁচি বলে, তো মালিয়ালিম ভাষা, এখানে চেঁচি বলে। তো তারপরে এই যে আমরা বেরিয়ে পড়লাম, চেঁচিকে বাই করে টাটা করে। যে রাস্তাটা এখানে হাই রোড, এটা রাস্তাটা ক্রস করতে হবে, খুবই সাবধানে এখানে আমরা ক্রস করি, কেননা এই রাস্তাটা না ভীষণ পরিমাণে কি বলবো গাড়ি চলে। তো তারপরে এখানে এই যে আমরা তারপরে একটা সরু গলি দিয়ে যাচ্ছি। তো এখান দিয়ে আমরা যেরকম স্কুলকে খিচুড়ি স্কুল বলি, তো এখানে কিন্তু মালয়ালম বলে অঙ্গনবাড়ি, ঠিক আছে। তো অঙ্গনবাড়ি বলা হয় মালয়ালমে। তো এখানকার রুমগুলো, এই যে একটা রুম দেখতে পাচ্ছ বড় রুম, এটা হচ্ছে আহানের ফ্রেন্ডের বাড়ি। তো ও ডাকছিল ওর ফ্রেন্ডকে, বাট ও চলে গেছে। তারপর দেখো এই যে আহানের স্কুলে আমি পৌঁছে দিয়ে আসলাম, বাচ্চাগুলো সবাই আমাকে বাই করে দিচ্ছে। তারপরে আমি রুমে এসে ওদের সাথে কথা বলে রুমে এসে এই যে ভাত চাপিয়ে দিয়েছি। তারপর আজ হবে মাছ আলু ঝোল, মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল হবে, অ্যান্ড করলা আলু ভাজা হবে। আর ওই তো মাছ দেখতেই পাচ্ছ, তো মাছটা আমি এখন ভাজা করে নেব।
তো রান্না করতে করতেই তোমাদের সাথে কিন্তু অনেক কথা হয়ে আছে আমার। তো তারপরে দেখতে পাচ্ছ এখানে আমি মাছটা ফ্রাই করব। মাছে আমি নুন, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি। তো এখানে আমি কিন্তু ভাজা করতে দিয়ে দেবো। তারপরে এই যে একটা পার্সেল আসলো, তার মাঝে এই যে আহানের আমি এই রোল ওটসটা কিন্তু খাওয়াই। এই ওটসটা কিন্তু খুবই ভালো বাচ্চাদের। তো এই ওটসটাই কিন্তু আমি আহানকে কিন্তু দিই। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু মাছ ভাজা তো বসিয়ে দিয়েছিলাম ওখানে। তারপর মাছটা ভাজা হয়ে গেছে। তারপরে এখানে আমি কিন্তু করলা আলুটা ভেজে নেব। তো তার জন্য এই যে এক সাইডে আমি কিন্তু এক সাইডে ভাত হচ্ছে আর এক সাইডে কিন্তু এই করলা আলুটা ভেজে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ মাছ ভাজা আমার একদম অলমোস্ট ডান হয়ে গেছে। তো এখানে করলা আলুটা ভেজে নেব। তারপরে ওই সাইডে ভাতটা হয়ে গেলে মাছ আলুর ঝোলটা কিন্তু বসিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু ডান। তারপরে এই সাইডে আমি কিন্তু ভাতটা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এই সাইডে মাছ আলুর ঝোলটা তৈরি করব, যার জন্য আমি কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এখানে। তো আমার কিন্তু রান্না করতে বেসিক্যালি খুবই ভালো লাগে। তো আহানকে স্কুলে দিয়ে এসে আমি রান্না বান্না করে নিয়ে খাওয়া দাওয়া করে তারপর আমি কোনো দিন খাই, কোনো দিন খাই না, না খেয়ে চলে যায়। আহানকে নিয়ে এসে তারপরে আমিও আহানের পাপা আসলে আমরা একসাথে খেয়ে নিই। তারপরে দেখতে পাচ্ছি এখানে আমি কিন্তু আলু পেঁয়াজটা এখানে আমি কিন্তু আদা রসুন পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে নিয়ে আলু ছেড়ে দিয়েছিলাম। তারপরে ভিডিওটা আমি কিছুক্ষণের জন্য অফ রেখেছিলাম, কেন আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো। তো চার্জ দিয়ে ফের আবার ক্যামেরাটা কিন্তু আমি অন করলাম। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আলুর তরকারি আমার প্রেশার কুকার আমি কিছুটা সিটি দিয়ে নিয়েছিলাম। তারপরে ওটা নামিয়ে অন্য হাঁড়িতে কিন্তু দিয়ে তবে আমি এখানে মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। যেহেতু বুঝতে পারছো বিদেশের ব্যাপার, ভীষণ পরিমাণে গ্যাস লস হয়, তো তার জন্য আমি কিন্তু সমস্ত রান্নাবান্না কিন্তু কুকারে করে নিই। মাছের রান্নাটাও আমি হয়তো আলুটা সিদ্ধ করে নিই, তারপরে মাছটা ওখানে ঝোলটা দিয়ে দিয়েছি ফুটাতে। তারপরে এখানে দেখতে পাচ্ছ আমি কিছু এঁটো বাসন ছিল, তো সেগুলো কুকার ছিল, তো সেগুলো ভালো করে ক্লিন করে নিয়েছি। তো এখানে আমার লাইটটা না একটু ব্যাক সাইড আছে, তো প্লিজ ওটাকে তোমরা একটু অ্যাভয়েড করে দিও, কেননা লাইটটা না একটু চেঞ্জ করতে হবে। তো লাইটটার ভীষণ জোর আছে, বাট ওটা ব্যাক সাইডে হয়ে গেছে, একটু প্রবলেম হয় আমার। যেহেতু ওটা গ্যাসের সামনে লাইটটা রাখা উচিত ছিল, বাট ওটা পিছনে করে দিয়েছে, কিছু করার নেই। ওটা তো ভাড়া বাড়ি, যে যেমন করবে সেরকমই তো আমাদের চলতে হবে, তাই না? তো লাইটটা ভাবছি চেঞ্জ করে দেবো ওখান থেকে। তো তোমরা একটু প্লিজ কষ্ট করে দেখে নিও। তারপরে দেখতে পাচ্ছ এখানে আমার রেডি হয়ে গেছে পুরো ক্লিন। তো চলো টাটা, বাই বাই, লাভ ইউ অল।